ছোট্ট ছোট কিছু টেকনিক জানলে পরিমিতির অঙ্ক খুব সহজে করা যায়, কোনো ছবি লাগবে না, এমনিই হয়ে যাবে। চলো আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বর্গক্ষেত্রের উপর করাচ্ছি, যেগুলো দেখার পরে তোমার মনে হবে যে এত সহজেও প্রবলেম করা যায়, যেখানে কোনো ছবি লাগবে না, এমনি দেখেই আনসার করতে পারবে। তো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি দেখাচ্ছি, তার সাথে সাথে পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে, যেখানে 50-60টা কোশ্চেন থাকবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। চলো কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে যাচ্ছি। আমাদের যেটা আজকের প্রথম কোশ্চেন সেটা কি দিয়েছে দেখো, বলছে একটা বর্গক্ষেত্রের এরিয়া দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। কত দেওয়া আছে ক্ষেত্রফল? 32 বর্গ সেন্টিমিটার। ওকে, কর্ণ জানতে চাইছি, কর্ণ কত হবে, কি করব? একদম সিম্পল, লিখব ডি স্কোয়ার সমান 2a। ডি ফর ডায়াগোনাল বা কর্ণ, এ ফর এরিয়া বা ক্ষেত্রফল। কি দেওয়া আছে? 32 দেওয়া আছে, এরিয়াটা বসিয়ে দাও। তাহলে 2 × 32 মানে কত হবে? 64। যদি ডি স্কোয়ারটা 64 হয় তাহলে ডি কত হবে? ডি হবে 8। অতএব তোমার আনসার কত হবে? তোমার আনসার হবে 8। অপশন বি ইজ দ্য রাইট আনসার। সিম্পল একটা ফর্মুলা, ডি স্কোয়ার সমান 2a। মনে রাখার জন্য কি করব না, ডি ফর ডবল এরকম ভাববে, ডি ফর ডবল, তো ক্ষেত্রফলের ডবল হয়ে যাচ্ছে। ডি স্কোয়ার যেটা হবে সেটা ক্ষেত্রফলের ডবল। চলো পরে কোশ্চেনে চলে যাই। কি বলছে নেক্সট কোশ্চেন? বলছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রের ভিতরের চারদিকে 2 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? ভিতরের চারদিকে প্রবলেমটা কেমন দিয়েছে? একটা এরকম টাইপের একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তার ভিতরের চারদিকে 2 সেন্টিমিটার চওড়া একটা রাস্তা বানাতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি ড্র করে দিচ্ছি। আমাদের এই জায়গাটা চাইছে 2 সেন্টিমিটার চওড়া, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। কি করব? সিম্পল প্রবলেম। কি করব দেখো, লিখবে 4 × এই দুটোর মধ্যে বিয়োগ করবে। ভিতরে যদি থাকে তাহলে বিয়োগ করবে, যদি এটা ভিতরে না হয়ে বাইরে বলে তাহলে তখন যোগ করবে। তো এখানে ভিতরে আছে, এই দুজনের মধ্যে বিয়োগ করো, ইন্টু যেটা চওড়া রাস্তা সেটা করে দাও। তাহলে আনসার কত হচ্ছে? 4 × 6 = 24, 2 × 48, 48 হচ্ছে রাইট আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার। কী করবো? আরেকবার রিপিট করছি, 4 × করবে, 4 × এই দুজনের মধ্যে ভিতরে যদি কথাটা থাকে তাহলে বিয়োগ করবে, বাইরে যদি লেখা থাকে ওখানে তাহলে এটা যোগ করবে। তো দিয়ে ওই চওড়াটা গুণ করে দেবে। তাহলে 4 × যতটা চওড়া সেটা লিখবো, এই দুজনের মধ্যে বিয়োগ করে লিখবো, হয়ে গেল আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার। চলো পরে কোশ্চেনে। কোশ্চেন নম্বর 3 কি বলছে? একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, বর্গক্ষেত্রের ভিতরের চারদিকে থাকা রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখনই কি যেটা শিখেছিলাম সেটাই ব্যবহার করবে। রাস্তাটার চওড়া কত? এবার কিন্তু রাস্তাটার চওড়া জানো না, নো প্রবলেম। তুমি কি করবে? লিখবে 4 × কি বলেছিলাম না, ওই বাহুর মান সেখান থেকে রাস্তার চওড়া যেটা সেটা বিয়োগ করবে এবং রাস্তার চওড়াটাই গুণ করবে। এই রেজাল্টটা তোমার হচ্ছে রাস্তাটার ক্ষেত্রফল, যেটা কোশ্চেনে দেওয়া আছে। এটাই রাস্তার ক্ষেত্রফল যেটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে কি করলাম? 4 × বাহুর মান হচ্ছে 10, রাস্তা চওড়া এক্স ধরে নিলাম, জানি না ওটা বের করতে হবে। তাহলে ভিতরে বলেছে বলে মাইনাস করলাম এবং সেটাই গুণ করলাম। যতটা চওড়া এখানে বিয়োগ করছি সেটাই গুণ করব। এই রেজাল্টটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, যেটা কোশ্চেনে দেওয়া আছে 84। কাটাকাটি করো, তাহলে এটা হয়ে গেল 21। এবার দেখো দুটো কাজ আছে। তুমি 10 - x × x = 21 পাচ্ছ। হয় তুমি এক্সের মান অপশন ধরে বসাতে পারো। আর একটা বুদ্ধি হচ্ছে, তুমি জানো একটা হচ্ছে এই মান আর এই মানের গুণ আছে, তো তুমি 21কে দুটো নাম্বারে গুণফল আকারে ভেঙে ফেলো। দেখো 7 × 3 = 21 লেখা যায়। 7 মানে কি লিখতে পারো? 10 - 3। এবার দেখো তুমি বাম দিক আর ডান দিকটা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এক্সের মান হবে 3, তো এক্স হবে 3। অপশন এ হচ্ছে রাইট আনসার। এক্স হচ্ছে 3, অপশন এ হচ্ছে রাইট আনসার। চলে যাচ্ছে পরে কোশ্চেনে। যদি মনে হয় কোথাও ডাউট হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি ভয়েস করেও বুঝিয়ে দেবো যদি কোথাও ডাউট হয়। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নম্বর 4, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। বর্গক্ষেত্রের বাইরের চারদিকে থাকা রাস্তার ক্ষেত্রফল এত দেওয়া আছে, রাস্তার চওড়া কত? এবার বাইরে বলেছে, বাইরে বললে কি বলেছিলাম? প্লাস করতে হবে। তাহলে ফর্মুলা লেখো 4 × বাহুর দৈর্ঘ্য 6 দেওয়া আছে, রাস্তার চওড়াটা কত জানি না, সেটাকে এক্স ধরে নিলাম, যেহেতু বাইরে আছে তাই প্লাস করলাম, ইন্টু এক্স সমান কত আছে? 64। কাটাকাটি করো 4 দিয়ে, এটা হয়ে গেল 16। এবার দেখো 16কে কেমনভাবে ভাঙবো? একটা নাম্বার হবে 6-এর বেশি আর একটা নাম্বার কম হবে। তো 16 মানে কি? 8 × 2 = 16, 6-এর বেশি একটা, 8 × 2 = 16।
8কে কেমন লিখতে পারি 6 প্লাস 2। এবার বাম দিক আর ডান দিককে তুলনা করো, দেখো এক্সের মান হচ্ছে 2। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাচ্ছে পরের কোশ্চেন। কোশ্চেন নম্বর 5 কি দিয়েছে? একটা বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তা আছে বাইরের চারদিকে, এবং চওড়া রাস্তার ক্ষেত্রফলটা 36 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার বাহুর মানটা জানা নেই, আরও সোজা 4 ইন্টু বাহুর মান জানি না, সেটাকে এক্স ধরলাম। চওড়াটা কত 1, এটা ভিতরে না বাইরে বলেছে কোশ্চেনে, দেখো ভিতরে না বাইরে, বাইরে হলে যোগ হবে, ভিতরে হলে মাইনাস হবে, ইন্টু চওড়াটা। এইটা কত দেওয়া আছে 36। কাটাকাটি 4 দিয়ে কাটো, 4 9 36। এক্স প্লাস 1 সমান হচ্ছে 9, এক্স প্লাস 1 হচ্ছে 9, এক্স প্লাস 1 যদি 9 হয় তাহলে এক্সের মান কত হবে 8। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এক্স প্লাস 1 যদি 9 হয় এক্সের মান হবে 8, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাচ্ছে পরে কোশ্চেন। একদম সময় নষ্ট করব না, কয়েকটা মিনিট ধৈর্য ধরে দেখো, অনেক কিছু শিখতে পারবে। যদি তোমার মনে হয় কোথাও স্পিড হয়ে যাচ্ছে, একটু ভিডিওকে স্লো করে নিয়ে দেখতে পারো। তবে এইটুকু বলছি, খুবই সোজা, এমন কিছু ব্যাপার নয় পরিমিতি। একটু মন দিয়ে শোনো, কোনো ছবি এখনো পর্যন্ত আমি আঁকিনি। 10 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? দেখো ছবিটা তোমার বোঝার জন্য আঁকছি, কিন্তু আমার ছবি আঁকার কোনো দরকার নেই অঙ্ক করতে। এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, মাঝখানে বলেছে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। এই জিনিসটা জানতে চাইছি, ঠিক আছে? এরকম জিনিসটা জানতে চাইছি, এই অংশটা যে জায়গাটা মাঝখানের ব্যাপারটা এটা জানতে চাইছে পুরোটা, ঠিক আছে? আচ্ছা বেশ, কি করব দেখো, সিম্পল করব, লিখব 10 প্লাস 10, এটা মাঝখানে বলা আছে -2 ইন্টু 2। আনসার কত হবে 18 দুনে 36। তুমি বলে স্যার কী করলেন? করলাম কি দেখো, বাহুর মান যেটা আছে সেইটাকে ডবল লিখেছি, 10 প্লাস 10, একটা এদিক দিয়ে 10, একটা এদিক দিয়ে 10, আর যেটা চওড়া রাস্তা আছে সেটাকে 2 বিয়োগ করেছি এবং সেটাই গুণ করেছি। তাহলে ফর্মুলার মতো যদি মনে রাখতে চাও তাহলে কিভাবে করবে না, বাহুর মানটাকে ডবল লিখব, যতটা চওড়া দেওয়া হবে সেটা মাইনাস করব, ইন্টু 2 করব। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এবার মাঝখান বরাবর আছে এখানে, ঠিক আছে? মাঝখানের ব্যাপারটাই এখানে মাইনাস হয়ে গেল, এখানে ওইটা গুণ হলো। এই ক্যালকুলেশনটা 20 থেকে 2 বাদ দিলে 18, 18 দুনে 36 হলো। বেসিক নিয়ম কি, ব্যাপারটা কি হচ্ছে? বেসিক নিয়ম হচ্ছে দেখো, এইটার ক্ষেত্রফল বের করো, এই যে অংশটা এইটার ক্ষেত্রফল বের করো, কত হবে বলো তো? এইটুকু অংশে যদি ক্ষেত্রফল বের করতে যাও, দেখো চওড়া হচ্ছে 2 আর দৈর্ঘ্যটা কত 10, তাহলে তুমি বুঝতে পারছো দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 10 দুনে 20, 10 ইন্টু 2 প্লাস। এবার তুমি এইটা বের করো, এই অংশটা বের করো, তাহলে এইরকমভাবে যদি লম্বভাবে বের করো সেটা কত হবে? এটাও চওড়া 2, এইটা হচ্ছে 10, তাহলে এটাও দাঁড়াবে তোমার 10 ইন্টু 2 মানে 20 হয়ে গেল। ভালো করে লক্ষ্য করো, এটা করা আর এটা করার সময় এইটাকে ডবল ধরা হয়েছে। এইভাবে যখন ক্যালকুলেশন করেছি তখনও একবার নিয়েছি, এইভাবে যখন ক্যালকুলেশন করেছি তখনও একটা নিয়েছি, তাহলে একটা বাদ দিয়ে দেবো। এই জন্য এইটা 2 × 2 হবে, তো 2 × 2 এটা আমরা বাদ দিচ্ছি। এই যে টোটাল ব্যাপারটাকে আমি সবার মধ্যে 2 কমন ছিল বলে বাইরে বের করে নিয়েছি, 10 প্লাস 10 মাইনাস 2 করেছি। অতএব মনে রাখাটা খুবই সোজা, বাহুর মান যেটা দেওয়া থাকবে তাকে ডবল করব, যেটা হচ্ছে চওড়া সেটা বিয়োগ করে গুণ করব। ওকে, 36 হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাচ্ছে পরের কোশ্চেন। কোশ্চেন নম্বর 7 কি বলছে? দুটো বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমার মান জানতে চেয়েছে। শোনো, পরিসীমার মান, বর্গক্ষেত্র দুটির পরিসীমার মান, বাহুর মান আর কর্ণের মান, এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি চায়, যেটা ক্ষেত্রফলে দেওয়া আছে তার শুধু রুট করে দেবে। ক্ষেত্রফলের কত দেওয়া আছে, যা দেওয়া আছে রুট করে দেবে, মানে 25-এর রুট কত হবে 5, 9-এর রুট কত হবে 3। এটা কার হবে? এটা বর্গক্ষেত্রের দুটির পরিসীমার অনুপাতও হবে। এটা যদি কোশ্চেনটা বাহুর অনুপাত বলতো তাও ঠিক, আর এইটা যদি আবার তোমার কর্ণের অনুপাত বলতো তাও ঠিক। তার মানে কর্ণ পরিসীমা বাহুর অনুপাতটা একই থাকবে, আর ক্ষেত্রফলের বেলা সেটা স্কোয়ার হয়ে যায়, এর মানে স্কোয়ার ওটা। ঠিক আছে, ওখান থেকে এখানে এলে ওটাকে রুট করে আসবে, এখান থেকে ওখানে গেলে স্কোয়ার করে যাবে, তো 5:3 হবে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোশ্চেন নম্বর 8 কি বলছে? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 4 গুণ করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? দেখো সিম্পল, তোমার জন্য ছবি আঁকছে, আঁকার দরকার নেই। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ হলে ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, আচ্ছা ছবি ছেড়ে দিলাম, কেমন করছি দেখো। প্রথমে ধরে নিলাম বর্গক্ষেত্রে বাহুর মান হচ্ছে a, যদি বাহুর মান a হয় ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রে a²।
আচ্ছা বর্গক্ষেত্রে বাহুর মান 4 গুণ করা হয়েছে মানে 4 তো ক্ষেত্রফল কত হবে 16 স্কয়ার। তাহলে কি দাঁড়ালো 16 গুণ হয়ে গেল। তাহলে বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে 16 গুণ হবে। অপশন এ হচ্ছে রাইট আনসার। এইখানে কোশ্চেনটা একটু যদি চেঞ্জ করতো, এখানে যেমন বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে, এইটা না দিয়ে যদি বলতো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে, এই কথাটা অনেক সময় থাকে, স্টুডেন্ট ভুল করে ফেলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে এমন যদি কোশ্চেনটা থাকে তখন এইটা থেকে এটা বাদ দেবে, 15 স্কয়ার হবে, তখন বলবে 15 গুণ হবে। ঠিক আছে, তাহলে 15 গুণ কখন বলবো, যখন আমাকে কোশ্চেনে বলবে যে কত গুণ বৃদ্ধি পেয়েছে, তো সেই হিসাবে আনসারটা হবে। এখানে যেহেতু বলেছে ক্ষেত্রফল কত গুণ হবে, তাই ঠিক আছে 16 গুণ হবে। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নম্বর 9 কি বলছেন, 70 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তোমার জন্য ছবিটা আঁকছি দেখো, 70 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র নিয়েছি। ওকে, বর্গক্ষেত্র মানে 4টা বাহুর মান সমান, আমার ছবিটা একটু এদিক ওদিক হয়ে গেছে। 70 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তোমাকে যে লজিকটা বুঝতে হবে যে বর্গক্ষেত্রের ভিতরে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের কার সাথে সমান হয়, বাহুর মান না কর্ণের মান। ভালো করে যদি ছবিটা লক্ষ্য করো তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবে যে বর্গক্ষেত্রের যেটা বাহুর মান সেটা আর বৃত্তের যেটা ব্যাস এই দুটো সমান। বর্গক্ষেত্রে যেটা বাহুর মান আর বৃত্তের ব্যাস সেটা সমান। কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে কোশ্চেনে দেওয়া আছে a স্কয়ার সমান হচ্ছে 70। তাহলে বাহুর মান কত হবে, বাহুর মান হবে √70। লজিক কি বলছে যে বৃত্তের ব্যাস যেটা হবে, বৃত্তের ব্যাসকে আমরা 2r ধরব, সেটা বর্গক্ষেত্রের বাহুর মানের সমান হবে। তো এটা হচ্ছে লজিক, বৃত্তের ব্যাস যেটা হবে, বৃত্তের ব্যাস যেটা হচ্ছে ছবি অনুসারে সেটা বর্গক্ষেত্রের বাহুর মানের সমান। তো 2r সমান এ লিখলাম, এ তো √70, তাহলে তুমি পেয়ে গেলে r সমান, আচ্ছা 2r সমান লিখলাম √70, r সমান লিখলাম √70/2। চাইছে কি, চাইছে বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, πr²। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, πr²। পাই মানে কত, 22/7, r² মানে যে রেজাল্টটা r এর মান বেরিয়েছে তাকে স্কোয়ার করে দাও, তাহলে 70/4 হচ্ছে। 7 10 70, 2 2 4, 2 5 10, 2 দিয়ে কাটলে 11, 11 5 55, 55 বর্গমিটার হচ্ছে রাইট অ্যান্সার। 55 বর্গমিটার হচ্ছে রাইট অ্যান্সার। কী করলাম আরেকবার রিপিট করছি, বা ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে বাহুর মানটা বের করে নিলাম। লজিকটা কি এই ক্ষেত্রে, লজিকটা হচ্ছে বৃত্তের যেটা ব্যাস সেটা বর্গক্ষেত্রে বাহুর মানের সমান। তো 2r সমান a, তো এর সাথে 2rকে সমান করে r এর মান বের করে নিলাম, πr² করে দিলাম, আনসার হয়ে গেল 55। পরে কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নম্বর 10 কি বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলে ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল এত হবে। এবার কি দিয়েছে দেখো, এই হচ্ছে তোমার একটা বর্গক্ষেত্র, ওর ভিতরেও যখন বলেছে তখন আবার সেই একই ছবি একই লজিক, মানে 2r সমান a, একই লজিক, 2r সমান হচ্ছে a। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলে ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল 66 বর্গমিটার হবে। তাহলে এখন তোমাকে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল মানে πr² 22/7 × r² সমান কত দেওয়া আছে 66। এখান থেকে কাটাকাটি করলে 22 3 66, তো r² এর মান পাবো 21। তাহলে আর কত পাবো, আর হচ্ছে √21। এটা বৃত্তের ব্যাস বেরিয়ে গেল, মানে ব্যাসার্ধ বেরিয়ে গেল। তো বৃত্তের ব্যাসার্ধ যদি এটা হয়, কোশ্চেন অনুসারে লজিক অনুসারে 2r সমান a, তাহলে বসিয়ে দাও এখানে, তাহলে a সমান কত পাচ্ছ 2√21, এর মান হচ্ছে 2√21। চাইছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, a স্কোয়ার, স্কোয়ার করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এটা স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার 4, √21 এর স্কোয়ার হচ্ছে 21, 21 4 84, 84 বর্গমিটার হচ্ছে রাইট অ্যান্সার। এটা ঠিক উল্টোটা, মানে এখানে সেই কন্ডিশন একই, 2r সমান a, এখানে জানাটা আছে বৃত্তের ক্ষেত্রফল, তার মানে πr² সমান 66। এখান থেকে r এর মান বের করলাম, সেটা গিয়ে আবার ওই কন্ডিশনে বসিয়ে এর মান পেয়ে গেলাম, এ পেয়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব, a² করলেই, তো a² করলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। 84 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোশ্চেন কি বলছে দেখো,
বৃত্তের ক্ষেত্রফল বলছে, বৃত্তের ক্ষেত্রফল কত হলে ওই বৃত্তের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বর্গক্ষেত্রে, এবার দেখো বৃত্তের ক্ষেত্রফল ওর মধ্যে, বৃত্তের মধ্যে এবার বর্গক্ষেত্র আছে, খুব ভালো করে বুঝবে। এবার কিন্তু বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। তাহলে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত হলে ওই বৃত্তের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গমিটার হবে। এরকম যদি ঘটনাটা হয়, ভিতরে যেহেতু আছে, এই ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, বৃত্তের যেটা ব্যাস হবে সেটা বর্গক্ষেত্রের কর্ণের সমান হবে। বাহুর মানের সাথে কিন্তু এবার আর হচ্ছে না। বৃত্তের যেটা ব্যাস হবে, বৃত্তের ব্যাসকে আমরা 2r বলবো, বর্গক্ষেত্রের কর্ণ মানে কি √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এটা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা। তাহলে 2r সমান √2a, এই কন্ডিশনটা এখানে ব্যবহার হবে। বেশ, কি দেয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 42 দেওয়া আছে, সর্ববৃহৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে a স্কোয়ার সমান কত দেওয়া আছে 42, এর মান কত, এর মান হচ্ছে √42। বেশ, এখানে এসে বসিয়ে দাও, তাহলে √2 ইন্টু √42, দুটোই রুটের ভিতরে আছে, পুরো রুটে নিয়ে নাও √84। বা আরেকটা কাজ করতে পারো, 42কে 42 মানে এরকম লিখতে পারি, 42কে লিখতে পারি 2 ইন্টু 21, দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরোবে, 2√21, 2r সমান 2√21, তাহলে 2 কাটলাম, আর এর মান হচ্ছে √21। কোশ্চেন এবার কি জানতে চাইছে দেখো, আর এর মান পেয়ে গেছে √21, কোশ্চেনে জানতে চাইছে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে ওটার স্কোয়ার করলে 21, 7 3 21, তো 66 হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 66 বর্গমিটার হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 12, ভালো কোশ্চেন, কি বলছে, একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, ঠিক আছে। কি করব, সিম্পলভাবে লিখবো x প্লাস ওয়াই প্লাস xy/100, এই একটা ফর্মুলা আছে যেটা দিয়ে প্রচুর জায়গাতে পার্সেন্টেজ থেকে শুরু করে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, প্রচুর জায়গাতে আমরা খুব সহজে আনসার করতে পারবো। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস xy/100%। এই ক্ষেত্রে বর্গক্ষেত্র যেহেতু x মানে আয়তক্ষেত্রের একটা বাহু, ওয়াই মানে আর একটা বাহু, মানে দৈর্ঘ্য প্রস্থ এরকম আর কি, তো এখানে বর্গক্ষেত্রের বেলা কি হচ্ছে, দুটো সেম, এটা হচ্ছে x, তো এটা y, বর্গক্ষেত্রের বেলা দুটো মান সমান, তাই আমি দুটোই সমান ভ্যালু বসিয়েছি, ঠিক আছে। বর্গক্ষেত্রে যেহেতু দুটো সমান, তাহলে x প্লাস ওয়াই প্লাস xy/100, তো এখান থেকে 1 পাচ্ছি, তো 10 10 আর 1 করলে 21% হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে একটা বর্গক্ষেত্রে প্রতিটা বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 21%। খুব ভালো একটা ফর্মুলা, এটা ভালো করে মনে রাখবে, প্রচুর জায়গাতে কাজে লাগে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 13, একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 10% বৃদ্ধি পেলে পরিসীমা কী হবে। যেমন ক্ষেত্রফলের বেলা ওই ফর্মুলাটা ব্যবহার করলাম, পরিসীমার ক্ষেত্রে না কোনো ফর্মুলা লাগে না, সেম হয়, মানে বর্গক্ষেত্রের বাহুর মান যদি 10% বৃদ্ধি পায় তাহলে পরিসীমাও 10%ই বৃদ্ধি পাবে। তাহলে একদম সোজা অঙ্কটা দেখেই আনসার দিয়ে দিতে পারবো, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 10% বৃদ্ধি পেলে পরিসীমা 10% বৃদ্ধি পাবে। এবার তুমি যদি বাই চান্স ভুলে যাও, ধরো তুমি টেকনিকটা ভুলে গেছো, তাহলে আমি বেসিক নিয়মে করে দিচ্ছি। দেখো, আমি ধরে নিলাম একটা বাহু বর্গক্ষেত্রের হচ্ছে 100, তো কোশ্চেনে কি বলেছে 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে সেটা পরে কি হয়েছে 110 হয়েছে। ওকে, পরিসীমা কত হবে, একটা বাহু যদি 100 হয় তাহলে আগের যে বর্গক্ষেত্রটা ছিল তার পরিসীমা হবে 4 ইন্টু 100 মানে হচ্ছে 400। এবার দেখো বর্তমান যেটা আছে সেই বর্গক্ষেত্রের পরিসীমা কত, 4 ইন্টু 110, তার মানে এটা হচ্ছে 440। তাহলে ভালো করে দেখো, সরি এটা 400, এটা 440, ভালো করে লক্ষ্য করো, বর্গক্ষেত্রের পরিসীমা 400 হলে বৃদ্ধি হয়েছে 40, তাহলে 400তে 40 বেড়েছে, 100তে কত হবে, 400তে যদি 40 হয় 100তে কত হবে না, 40 ইন্টু 100/400, 10, বুঝতেই পারছো 100তে 10 বাড়বে, 400তে 40 বাড়লে 100তে 10 বাড়বে, তার মানে 10% বৃদ্ধি পাবে। এবার সোজা কি বললাম, বর্গতে বাহুর সাথে পরিসীমার সম্পর্কটা কেমন হবে, এটা যত পার্সেন্ট বৃদ্ধি পাবে ওতেও তত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাহলে 10% তো 10% হবে। করে দেখালাম, তাও লাস্ট কোশ্চেন আজকের, ভালো করে দেখো, বলছে একটা বর্গক্ষেত্রে পরিসীমা 5% বৃদ্ধি পেলে প্রতিটা বাহু কত, এক্ষুনি বলে দিয়েছি, পরিসীমা 5% বৃদ্ধি পেলে বাহুও একই হবে, 5% হবে রাইট অ্যান্সার। এই ছিল আজকের টোটাল প্রবলেম।
কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা দেখে যে যে পয়েন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো নোট করে রাখবে। যে কোনো বর্গক্ষেত্রের প্রবলেম যদি না পারো আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে দিয়ে দেবো। এছাড়া গ্রুপে একটা নোট দিয়ে দেওয়া হবে বর্গক্ষেত্রের উপরে 50-60টা প্রবলেম আছে, সেগুলো বাড়িতে করো। ভালো থেকো, পরে ক্লাসে আবার দেখা হবে, টাটা।